এবারে অযোধ্যা না, দুর্গাপুরেই তৈরি হচ্ছে অযোধ্যার রাম মন্দির ক্ষুদিরাম মাঠে। মণ্ডপের হাইটটা দেখতে পাচ্ছ কতটা উঁচু হতে চলেছে, মানে ঠিক এই পথ দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। লোকেশনটা একবার দেখিয়ে দিই। এইটা হলো এসবিএসটিসি গ্যারেজে দুটো মেন যে খুঁটি লাগানো হয়েছে সেখানটার উচ্চতাটা দেখায়। গৌরবময় চতুর্থতম বর্ষে দুর্গাপুর ইচ্ছাপূরণ সমাজ সংগঠনের উদ্যোগে এবং মাননীয় লক্ষণ ঘড়ুই মহাশয়ের একান্ত প্রচেষ্টায় দুর্গাপুরবাসী এবারে পেতে চলেছে অযোধ্যার রাম মন্দির। হ্যাঁ, এই মুহূর্তে আমি রয়েছি দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে, আর সেখানেই তৈরি হচ্ছে অযোধ্যার রাম মন্দির। আজকের এই বিশেষ পর্বে 14ই আগস্টের দিন তোমাদেরকে দেখাবো অযোধ্যার রাম মন্দির প্রস্তুতির বিশেষ এই পর্ব। কতদূর মণ্ডপ প্রস্তুতি হয়েছে, কিভাবে তৈরি হচ্ছে আমাদের এই দুর্গাপুর শহরে অযোধ্যা রাম মন্দির। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক পেজ থেকে দেখলে সুমন সরকার পেজটিকে ফলো করে রাখবেন। চলুন শুরু করা যায়। তো মণ্ডপের ভিতরে যে জায়গাটা রয়েছে সেই জায়গায় প্রবেশ করেছি। পুরোটায় তোমরা দেখতে পাচ্ছ টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর বাঁশ রয়েছে, যেহেতু এখনও বাঁশের যে স্ট্রাকচার সেই কাজ এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, তাই তোমরা চারিদিকে বাঁশ দেখতে পাবে। খুঁটি পড়ে রয়েছে, সেই খুঁটি রয়েছে। আর এই যে মন্দির, এই যে মানে অযোধ্যার যে রাম মন্দিরের স্ট্রাকচার, সেটা কিন্তু আজকে 14ই আগস্ট রেডি হয়েছে। কতটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর সব থেকে বড় যেটা হচ্ছে এই যে এখানটা হচ্ছে সামনেরটা, মানে এই রাস্তা ধরে প্রবেশ পথ, আর সম্ভবত এই দিকটা দিয়ে এক্সিট গেট। সবটাই ভিতরে ঢুকে দেখাবো তোমাদেরকে কতটা কি কাজ হয়েছে। যেটা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, হাইট কিন্তু যথেষ্ট হাইট করা হয়েছে। পুরো বাঁশের যে ধাঁচাটা সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন যেটা কাজ সম্ভবত এরপরে বাটামের কাজটা ভিতরে আমরা দেখতে পাবো। তবে বাঁশের ধাঁচার কাজটা পুরো দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে। এখনও জায়গায় জায়গায় যেটা দেখা যাচ্ছে, এই যে কাপড়ের পাড়গুলো রয়েছে, এই বাঁধার কাজগুলো কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। বাঁধার কাজটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু ভিতরের পোর্শনটা পুরোটা ঢাকা দেওয়া হয়েছে, যেহেতু ভিতরের কাজ হচ্ছে। তো চলো আস্তে আস্তে ভিতরে যাই, আর সবটাই তোমাদেরকে ডিটেলসে বলবো। সাথে রয়েছি বাইরের দিকটা, বাইরের দিকে দেখাবো। হাইটটা দেখো যথেষ্ট উঁচু, কিন্তু এই জায়গাটা একটা মানুষের সমান কিন্তু উচ্চতা রয়েছে। আর এইটাই হচ্ছে প্রবেশ পথ, মানে এর উপরে মানুষ চেপে কিন্তু ভিতরে মণ্ডপে প্রবেশ করবে। তার মানে দেখে বুঝতে পারছো যে হাইটটা যথেষ্ট কিন্তু উঁচু রাখা হয়েছে। এটা দেখলেই বুঝতে পারবে যে এক মানুষ সমান কিন্তু উঁচু রাখা হয়েছে। এতটা উচ্চতা সম্পন্ন একটা মন্দির, মানে স্ট্রাকচারটা সেরকমভাবেই কিন্তু তৈরি হচ্ছে। একদম যেরকম অযোধ্যার রাম মন্দির সেই রেপ্লিকা কিন্তু এবারে দুর্গাপুরবাসী পেতে চলেছে। মানে অযোধ্যার স্বাদ এখন দুর্গাপুরেই। এই হাইটটা দেখায় তোমাদেরকে, দেখো কাছ থেকে দেখায়, যথেষ্ট হাইট রয়েছে। আর এইদিকে ওয়ার্কশপটা রয়েছে, ওয়ার্কশপের দেখাবো কতটা কি কাজ হয়েছে না হয়েছে। মডেল রয়েছে, দেখতে পাচ্ছি অনেক মডেল আনা হয়েছে। যে স্ট্রাকচারগুলো হয় ভিতরের যে স্ট্রাকচার, সেটা এখানে রাখা রয়েছে। আর এই দিকে তোমাদেরকে সাইডগুলো দেখায়, এই দেখো কতটা উঁচু দেখতে পাচ্ছ। আর যখন এটা পুরো সম্পন্ন হবে এবং লাইটিং আর আলোকসজ্জাতে যখন এটা আরও দুর্দান্ত কিন্তু লাগবে, মানে এবছরে একদম অযোধ্যার স্বাদ পেতে চলেছে আমাদের দুর্গাপুরের মানুষ। এই ক্ষুদিরাম মাঠে, এই যে ক্ষুদিরাম মাঠ তোমরা দেখতে পাচ্ছ, এই ক্ষুদিরাম মাঠ অনেকেই হয়তো চেনে, আবার অনেকে চেনে না। তবে এরপর থেকে, আজকের এই বছরের পর থেকে আমার মনে হয় দুর্গাপুরের প্রত্যেকটা মানুষ কিন্তু এই ক্ষুদিরাম মাঠকে মনে রাখবে। এবারে কিন্তু ধামাকা হতে চলেছে। এই হলো ফ্রন্ট অযোধ্যার রাম মন্দিরের একদম সামনের অংশ, তোমাদেরকে দেখায়। চলো আস্তে আস্তে ওয়ার্কশপ যেটা রয়েছে সেদিকে এগিয়ে যায়। দিকটা মণ্ডপের কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানটা ঠিক এই জায়গাটাতে রয়েছে ওয়ার্কশপ, আর এখানে বিভিন্ন যে মডেলগুলো সেগুলো এনে কিন্তু রাখা হয়েছে। এদিকে এই যে সেকশনটা, এখানটাতে কিন্তু প্লাইয়ের কাজ চলছে এই ওয়ার্কশপটার মধ্যে। আর এখানটায় যেটা দেখতে পাচ্ছি যে বাটামগুলো কিন্তু রেডি করা হয়েছে। বাটামের কাজ এরপরে ভিতরে হয়তো বাটামের কাজগুলো হবে। বাইরের অংশটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে আর এই সামনে এখানটায় রয়েছে দুর্গাপুর ক্ষুদিরাম অ্যাথলেটিক ক্লাব। এই যে দেখো নেতাজি নগর কলোনি নেয়ার এসবিএসটিসি গ্যারেজ, ট্রাং রোড। ঠিক তার পাশেই এই হলো ক্ষুদিরাম মাঠ। আর ক্ষুদিরাম মাঠেই কিন্তু প্রস্তুতিটা চলছে অযোধ্যার রাম মন্দিরে। আর ওইখানে যে ইয়েটা রয়েছে, ওয়ার্কশপ রয়েছে, সেখানে কিন্তু যে ফোমের যে কাজগুলো সেগুলো কিন্তু ওই দিকটাতে হচ্ছে। চলো আস্তে আস্তে মণ্ডপের ভিতরে যাই, ভিতরের কাজটা তোমাদেরকে
আস্তে আস্তে একটু দেখায়। রয়েছি মণ্ডপের একদম সামনের পোর্শনে। এখান থেকে তোমাদেরকে একবার এই যে দুটো মেন যে খুঁটি লাগানো হয়েছে সেখানটার উচ্চতাটা দেখায় তোমাদের, মানে হাইটটা দেখে বুঝতে পারছো। আর তোমাদেরকে একদম সামনের পোর্শনটা দেখায়, এই যে এই উচ্চতাটা, এই উপরটা উঠে এখান দিয়ে তোমাদেরকে মণ্ডপ ওখানে দর্শন করতে যেতে হবে। তার মানে বুঝতে পারছো যথেষ্ট কিন্তু হাইট করা হয়েছে মণ্ডপের। আর চলো একদম সামনের যে লেয়ার রয়েছে সেখানে গিয়ে দেখায়। এইখানটায় দেখতে পাচ্ছি বাটাম পরে রয়েছে, প্রচুর বাটাম পরে রয়েছে, যেহেতু অলমোস্ট প্রায় দেখতে পাচ্ছি যে উপরের যে বাঁশের যে কাঠামোর কাজটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাঁশ বাঁধার কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাই এখন চারিদিকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাটাম পরে রয়েছে, এদিকেও পরে রয়েছে, এখানেও পরে রয়েছে। আর যারা কর্মী রয়েছে, শিল্পী যারা রয়েছে, অনিমা ডেকোরেটার্সের যারা কর্মী রয়েছে তারা কিন্তু জোর কদমে কাজ করছে। সামনে এখানটায় দেখায়, তারপরে তোমাদেরকে ভিতরের অংশটাও দেখাবো। দিকটা এক্সিট গেট করা হয়েছে, এদিকটা সম্ভবত বেরোবার গেট। এখানটাতেও দেখতে পাচ্ছি যে যথেষ্ট হাইট করা হচ্ছে, মানে এই রাস্তাটা দিয়েই সম্ভবত বাইরে বেরোনো হবে। আর এখানটাতে ঠিক যে মেন যে দুর্গা প্রতিমা সেটা কিন্তু এখানেই রাখা হবে। আর উপরের দিকে যদি কাজটা দেখায়, পুরো বাঁশের যে ধাঁচাটা, স্ট্রাকচারটা পুরোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবং হাইট যদি বলি, হাইটটা কিন্তু যথেষ্ট উঁচু রয়েছে। ক্যামেরায় কতটা ধরা পড়ছে সেটা বলতে পারছি না, তবে যেটা দেখতে পাচ্ছি যথেষ্ট উঁচু রয়েছে। আর ঠিক এই জায়গায় মাতৃ প্রতিমা থাকবে। এখানটাতে তোমাদেরকে দেখায়, একবার হাইটটা দেখাবার চেষ্টা করি, যে এই দিকটাও কিন্তু যথেষ্ট উঁচু। আর পুরোটাই কিন্তু বাঁশের যে স্ট্রাকচার সেটা কিন্তু চারিদিকে যেটা লক্ষ্য করছি পুরোটাই কিন্তু রেডি হয়ে গিয়েছে, একদম বাঁশ বাঁধার কাজটা হয়ে গেছে। এরপরে প্লাই এবং ভিতরে যে সমস্ত আরও যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এবারে সম্ভবত হবে। এই যে বাটাম টাটামের যে কাজগুলো, বাটাম অলরেডি দেখতে পাচ্ছি এখানটাতে রেডি করা রয়েছে ভিতরের অংশটা। তো চলো আস্তে আস্তে সবটাই তোমাদেরকে ধাপে ধাপে ঘুরে ঘুরে দেখাবো। এদিকে দেখায় তোমাদেরকে এই যে বাঁশের যে স্ট্রাকচারটা রেডি হয়েছে, বাঁশগুলো বাঁধা হয়েছে, সেগুলো কিন্তু এখন ওই কাপড় দিয়ে কিন্তু বাঁধার কাজ চলছে। এই যে কাপড়ের পাড়গুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে যেরকম বাঁধা হয় সেই বাঁধার কাজ কিন্তু চলছে। তো আজকে 14 তারিখ, 14ই আগস্ট, মানে 15ই আগস্টের আগের দিন তোমাদেরকে রাম মন্দিরের প্রস্তুতি আজকে দেখাচ্ছি। এই ক্ষুদিরাম মাঠে, মানে এটা কিন্তু প্রথম বছর নয় ইচ্ছাপূরণ সমাজ সংগঠন, এর আগেও 3 বছর তারা করেছে দুর্গাপুজো, খুব কষ্টে করেছে, নানান রকম বাধা বিপত্তির মধ্য দিয়ে করেছে। তবে এবছরে নতুন সরকার পরিবর্তনের সাথে সাথে লক্ষণ ঘড়ুই মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু তারা এবছরে দুর্গাপুরবাসীকে দেখতেই পাচ্ছ উপহার দিতে চলেছে বিশাল বড় এই অযোধ্যার রাম মন্দির। তো তোমরা কারা কারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছো এবছরের অযোধ্যার রাম মন্দির দেখার, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বাইরে থেকে কারা কারা আসতে চলেছে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর লোকেশনটা একবার দেখিয়ে দিই, এইটা হলো SBSTC গ্যারেজ মোড়, সোজা এই রাস্তাটা সিটি সেন্টার চলে যাচ্ছে, 4 কিলোমিটার রাস্তা। এই হলো ক্ষুদিরাম মাঠ, ঠিক আছে। তো এই ক্ষুদিরাম মাঠের এই লোকেশনে আসতে হলে তোমাদেরকে সিটি সেন্টার থেকে অটো বা টোটোতে করে কিন্তু এখানে নামতে হবে, ঠিক আছে। আর যারা ব্যানাচিতি মানে আসানসোল থেকে আসবো ভাবছো তারা সিটি সেন্টারে নামবে, সিটি সেন্টার থেকে 20-25 টাকা ভাড়া নেবে, আর এই মাঠে তোমরা নেমে পড়বে। ক্ষুদিরাম মাঠ, ক্ষুদিরাম অ্যাথলেটিক ক্লাব বা অযোধ্যার রাম মন্দির, এই জায়গাটা এখন কিন্তু ল্যান্ডমার্ক হয়ে গেছে। তো এখানে আসতে গেলে তোমাদেরকে কিন্তু ঠিক এইভাবে আসতে হবে, বা ব্যানাচিতি থেকেও আসতে পারো, ব্যানাচিতি থেকে আবার তোমাদেরকে 20 টাকা টোটো ভাড়া দিয়ে আসতে হবে। মানে তোমরা যদি আসানসোল রানীগঞ্জ থেকে আসছো তো ব্যানাচিতি বাস ধরে ব্যানাচিতিতে নামবে, ব্যানাচিতিতে নেমে তারপরে ওখান থেকে তোমরা আবার টোটো করে এখানে চলে আসতে পারবে। এই হলো সেই ক্ষুদিরাম মাঠের যে অযোধ্যার রাম মন্দির সেটা। তো এই ছিল দুর্গাপুরের অযোধ্যার রাম মন্দির প্রস্তুতি পর্ব। আশা করছি তোমাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে সবার সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। খুব শীঘ্রই নতুন আরও প্রস্তুতি পর্ব নিয়ে হাজির হব, সঙ্গে থাকবে, দেখতে থাকবে অদ্রিজা এক্সক্লুসিভ।